চাকরি হারিয়ে হাহাকার বাগদার চন্দনের মাস্টার পাড়ায়। গোটা গ্রাম জুড়ে অদ্ভুত নীরবতা আর চাপা কান্নার রোল। একদা এই গ্রাম পরিচিত ছিল মাস্টার গ্রাম নামে। জনশ্রুতি ছিল এলাকায় প্রায় সব ঘরেই নাকি দু একজন করে স্কুলে শিক্ষকতা করেন। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 এসএসসির প্যানেল বাতিল হয়েছে। সুপ্রিম নির্দেশের পর কার্যত স্তব্ধ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত চন্দন মণ্ডলের গ্রাম। উত্তর 24 পরগনার বাগদা থানার অন্তর্গত মামা ভাগিনা এলাকার বাসিন্দা চন্দন মণ্ডল। শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন চন্দন মণ্ডল। তার গ্রাম, আশেপাশের এলাকা, এমনকি বহু দূর দূরান্তের মানুষকেও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ বেরিয়েছে, চাকরি হারানো প্রার্থীদের তালিকায় নাম রয়েছে এই গ্রামের বহু যুবক যুবতীর। গ্রামে গিয়ে এদিন দেখা গেল কার্যত শুনশান গোটা এলাকা। বাইরে থেকে তালাবন্ধ চন্দন মণ্ডলের বাড়ি। গ্রামের বাসিন্দা মহাদেব সেন। মহাদেববাবুর ছেলেও চাকরি করতেন। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তারও। মহাদেব বলেন, 1.5 বিঘা জমি ছিল, বেচে টাকা দিয়েছি। চন্দনের বাড়িতে এখন কেউ থাকে না, টাকা ফেরত চাইতে পারে, সেজন্যে আর বাড়িতে আসবেও না। ওই 1.5 বিঘা জমি ছিল, বেচে কিনে ওই কই দিয়েছে। টাকা তো দিচ্ছিল চন্দনবাবু তো কোথায় গিয়েছে সে কে বলবে। চাকরি চলে গেল, ফেরত চাইবে না। ফেরতটা সেই বাড়ি নেই, তা ফেরত কার কাছ থেকে নেবে? এই পাড়ায় কেন, আমাদের উত্তর 24 পরগনা সব মালদার থেকে এই যে সব করেছে। তা এখন সে সঠিক বলতে পারবো না। কতজন এবার ফেরত যাবে টাকা, ওর বাড়ি যাবে পাড়ার থেকে, বাইরের থেকে আসে? ওই ভয়তে তো আসছে না, কি করবে? কতজন হবে পাড়ার লোকজন? আমাদের পাড়া না, আমাদের আশপাশে বাগদা অঞ্চল, বয়রা অঞ্চল সব। গ্রামকে একটা সময় সকলে মাস্টার পাড়া বলতো। গ্রামের অলিগলি ঘুরে কার্যত অদ্ভুত নীরবতা চোখে পড়ল। এদিন চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে এই গ্রামের মিঠুন বিশ্বাস, ভীম মণ্ডলদেরও। তাদের কেউ নামখানা, কেউ গঙ্গাসাগরে চাকরি করছেন। ভীম মণ্ডলের মা জানালেন, আমরা গরিব মানুষ, কোনো মতে গুছিয়ে 2-1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, চাকরি চলে গেছে, এবার আর কি করবে, মাঠে এসে কাজ করে খাবে। আমাদের গরিব মানুষ তো, আমরা বলতে পারি না, একটু বসে গেছে 2-1 লাখ টাকা এসে দিতে পারে যার কাছ থেকে করেছে স্যারের। এখন উনি তো গ্রামে করে, তা ওনার নামই তো আমি শুনি তো চন্দন মণ্ডল। চাকরি চলে গেছে তো শুনলেন, এবার কি করবেন? আর কি করবে, মাঠের নিংলুম কাছে নিয়ে খাবে, আর কি করবে, আমাদের করার কিছু। টাকা ফেরত যাবেন না? চন্দনের কাছে টাকা ফেরত যাবে না তো সে তো বাড়ি নেই, কার কাছে যাও? গ্রামের গৃহবধূ শম্পা বিশ্বাস। শম্পা দেবীর স্বামী স্কুলে অশিক্ষক কর্মীর কাজ করেন। শম্পা বলেন, প্যানেল বাতিল হয়েছে শুনেছি, স্বামীর সাথে কথা হয়েছে, এখন আমাদের সংসার কিভাবে চলবে জানি না। সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে, এতে কি চাকরি বাতিল হয়ে গেল? শুনেছেন আপনি? হ্যাঁ শুনেছি। কি শুনেছেন? প্যানেল বাদ দিয়ে দিয়েছে। এটা শোনার পরে কি স্বামীর সাথে কথা হয়েছে? হ্যাঁ, কি বলবো, আমাদের তখন বলার কিছুই নেই। এখন সংসার কিভাবে চলবে সেটা, এখন সংসার কিভাবে চলবে এটাই। এখানে তো সবই তো চন্দন বাবু আছে। চন্দন বাবু হ্যাঁ, কত বাবু রকম আছে, আমি ওটা কিভাবে বলবো? গ্রামের অনেক মানুষই ক্যামেরার সামনে কথা বলতে চাইলেন না, তবে কথায় কথায় তারা জানালেন, গ্রামের কম বেশি 100 যুবকের চাকরির ব্যবস্থা করেছিলেন চন্দন মণ্ডল। গ্রামের গৃহবধূ ষষ্ঠী বিশ্বাস জানালেন, তার 2 ছেলে চাকরি করতেন, তার মধ্যে চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে তার ছেলে মিঠুনের। আপনি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, চাকরি বাতিল করে দিয়েছে, শুনেছেন? হ্যাঁ শুনলাম তো, এখানে আমি ঠিক মতন বলতে পারি। 2 ছেলে চাকরি? 2 ছেলে। সুমন কিসে চাকরি করে? সুমন মাস্টার। কোন স্কুলে? ও আছে হেলাংসা। এখন আমরা 2 ছেলেরই কি একই অবস্থা হলো? একটা হইছে। একটা দেখছি মিঠুনের। সুমন ভালো। জানালেন, চাকরির জন্য প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা দিতে হয়েছিল। কেউ চাষের জমি বন্ধক রেখে, কেউ জমি বিক্রি করে, আবার কেউ বা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা দিয়েছিলেন চাকরির জন্য। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে। সব মিলিয়ে গোটা গ্রাম জুড়ে এখন অদ্ভুত নিস্তব্ধতা আর চাপা কান্নার রোল। প্রথম পাল ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বধুয়া গুঁড়ো মশলা
গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা, সম্পর্কে আনে অটুট বন্ধন।